আমার ভলভো দিলে পোলাপান গাড়ি মাইর দিব, খালি মাইরেবো, মারিয়ে দিব। মাইরা মাইরা চালাইবো। একটু একটু দাঁড়ান। তেল ভরতাছে, দাঁড়াই আছে, আমি ফ্রি আছি, ফ্রি। ওকে, চলেন। মোটামুটি সেট আপ করা শেষ। আজকে যাবো পঞ্চগড় থেকে ঢাকা। গান ছেড়ে আসি। আরে WPS এর ঢুকে গেছে, শেষ শেষ শেষ। করে দেবো। কমল নিমা ওহা। সামনে গিয়ে বামের রাস্তা ধরবো, হ্যাঁ? ও ওই যে নীলফামারীর। হ্যাঁ, ওই রাস্তা দিয়ে ঢুকে দেবো। আচ্ছা, দাও টান দাও। আপনার কি এই গাড়ি দেখা যায়? আপনার তো, দাঁড়ান তো দেখি। এই যে আমার সামনে। ও, মাত্র মাত্র দেখা যায়। গ্রিল লাইন, হুম, ওটা গ্রিল লাইন নিয়ে এসে গেলা। আরেকজন এসে। সিয়াম মাহমুদ বা সামথিং। আমি হানিফ, পিছনে এই যে। দেন, ওটি দেন। ওটি দিব। আমি পিছনে খেলি। সাব্বির ভাই কই? সাব্বির ভাইয়ের খবর নেই, ঘুমাইতেছে মনে হয়। মনে হয়। হর্ন দেন তো আরেকবার। বাবা, এটা হলো 10 মাইল, জায়গার নাম 10 মাইল। ইয়েস, তাহলে উত্তরবঙ্গে তো যাওয়া হয় মনে হয় আপনার। আমার বাড়ি তো এদিকে, আমার বাড়ি এখানে না। হাই হাই। হুম। তাহলে আপনি জীবনে নয়ন ভাইয়ের সাথে চলাচল করেন নাই? খুব কম, চিনি না নয়ন ভাইকে। তার জন্য এই উইমট বানায় লইলাম, যার গাড়ি চালাইতেছে 66 64।
এক্স গাড়ি যদিও। ওনার সাথে খুব বেশি একটা ইয়ে হয়নি আমার। আর আমার বাড়ি তো রংপুর, কিন্তু এই পাশে তো যাতায়াত হয়েছে অনেক। জাদু রে জাদু রে জাদু, কলা গাছ। আসেন আসেন। এখন তিনি চালাচ্ছেন কুড়িগ্রাম ভ্রুঙ্গামারির থেকে চিটাগাং। রংপুর থেকে তাকে পাবেন, তখনও পাইতেন, এখনো পাবেন। এই বামের ট্রাফিক যেটা সেন্ট মার্টিন, এটা অনেক উঁচা লাগে রে ভাই। গাড়ি এত উঁচা গাড়ি হয়? এর থেকে উঁচা গাড়ি বানাইছে না বাংলাদেশে? সাকোয়া বাজার। আগে চিটাগাং পঞ্চগড় চলতো এই 64টা, এখনো চলে, পেইন্ট চেঞ্জ হয়ে গেছে খালি। जैसा तुम्हें दिखूंगा वो ख्वाब हो मेरा, तुम ख्वाब हो। কি খবর রাস্তা ফাঁকা। অরূপ ভাই? হুম,
কি খবর আপনার? আপনাকে তো দেখাই যায় না। আহ, ওই আম্মা একটু অসুস্থ ছিল, তার অপারেশন হলো, তো আমি একটু বাড়ি গেছিলাম। ও আচ্ছা আচ্ছা। আসছি গতকালকে। কেমন আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ। নাইম ভাই কি সৈয়দপুরে? হ্যাঁ, এখন আছে। কালকে যাব, কালকে বাসায়। র- রংপুরে আসবেন কালকে না? আমার যাওয়ার কথা ছিল, কালকে যাওয়ার কথা ছিল বুরুঙ্গামারি। কালকে আমি ঢাকা যাব। সৈয়দপুরে আসার রংপুরে আসার কথা ছিল যে, আসবেন? আপাতত না, মানে এখানে ঢাকা থেকে ঘুরে যাওয়ার পরে যাব। কি ট্রেনে যাবেন না কিসে? কালকে ট্রেনে যাব। সকাল 7টায়। আহ, কোন ট্রেনটা সকালে? চিলাহাটি চিলাহাটি এক্সপ্রেস। আর রাতে হলো না নীলসাগর। রাতে নীল সাগর। আবার ঢাকা থেকে ব্যাক করার সময় সকাল 7টায় নীল সাগর, রাতে আবার চিলাহাটি। হুম। চিলাহাটি এক্সপ্রেস মনে হয় দাঁড়ায় কম। একদম কম তারা। লাস্ট দাঁড়ায় হলো নাটোরে, নাটোরের পর আর দাঁড়ায় না। হুম। এক টানে জয়দেবপুর। চিলাহাটি হলো সৈয়দপুর দাঁড়ায়, পার্বতীপুর দাঁড়ায়, জয়পুরহাট দাঁড়ায়, আর কয়েকটা স্টেশন মনে হয় দাঁড়ায়, দাঁড়ানোর পর একদম যায়। নীলসাগর ওই হিসেবে অনেক বেশি দাঁড়ায়। নীলসাগর তো আগের থেকেই দাঁড়ায়, ওই সবগুলোতেই দাঁড়ায়। ও টুলিয়াডলি যা আছে সব। নীলসাগর সবগুলোতেই প্রায় দাঁড়ায়। কিন্তু কাজের জায়গায় দাঁড়ায় না। ও দাঁড়াবে না হলো ইয়াতে, কি বলে এটা, জয়দেবপুরে যায় দাঁড়ায় না বেড়ায়। হ্যাঁ, কে? নীলসাগর আগে, না, দাঁড়ায় দাঁড়ায়। মানে ওই আগের কথা কইতেছি, আজ থেকে প্রায়। আহ, পরে ওইটা নিয়ে অনেক ঝামেলা লাগলো, পরে দাঁড়ায়। জয়দেবপুরে ট্রেন না থামাতে উপায় না, কারণ জংশন তো প্রায় সব ট্রেনে থামা লাগে। না, অনেকগুলা ট্রেন দাঁড়ায় না ভাই, যেমন এই যে আর ওই রংপুর। যে রংপুর এক্সপ্রেস দাঁড়ায় না। হ্যাঁ, এই আরেক ঝামেলা। রংপুর এক্সপ্রেস দাঁড়ায় না, তারপরে কুড়িগ্রামও দাঁড়ায় না। এই যে কুড়িগ্রামও দাঁড়ায় না। তারা মানে বেশিরভাগ দিনই তারা ক্রসিং করে, হুম। ক্রসিং করে দাঁড়ানো লাগে। কিন্তু এমনি যদি আপনি ওই নামার চিন্তায় যান যে ক্রসিং হয়ে নামবো, তাহলে ভুল। তাহলে দেখবেন সেদিনই ক্রসিং করবে না। মনের কথা কইছেন, কিন্তু আমি আহ, একদিন এইরকম ইয়াতে পড়ছি। এখন যেহেতু কিছু করার ছিল না, যাইতেই হবে, আবার টাইমও মিলাইতে পারতেছিলাম না, এই জন্য বাধ্য হয়ে ওইটাতেই গেলাম। আল্লাহর কি কাজ! ওই দিন জয়দেবপুর ঢোকার আগে যে আরও 2-3 কিলো আগে যদি কোচিং থাকে বা কোনো ইয়া থাকে, ওই জায়গায় কিন্তু দাঁড়ায় যায় গাড়িটা। ওই জায়গায় দাঁড়াইছে, পরে হ্যাঁ, হাইটে ওই যে ওখান থেকে জয়দেবপুর পর্যন্ত গেছে, মানে নেমে গেছে। ওখানে দাঁড়াইছে মানে ও জয়দেবপুরে আর দাঁড়াবেই না, লাইন ক্লিয়ার নিয়ে তারপরে বের মানে হবে। স্টেশনে আর দাঁড়ায় না, স্টেশনের আগেই দাঁড়ায় যায়। স্টেশনের অনেক আগে ভাই, তাও 2 কিলো হবে। ওই যে যে জায়গার থেকে লাইনগুলো ভাগ হয়েছে আর কি। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। একটা ইয়া গেল না আপনার চট্টগ্রামের দিক। না, ওটা তো টঙ্গীতে যা। না সরি, চট্টগ্রাম না, ওটা আরেকটা সিলেট না ওটা কোথায় জানি। ময়মনসিংহের থেকে, ময়মনসিংহের। ময়মনসিংহের রোড, হ্যাঁ, হ্যাঁ, ওই রোড। তোমারে কলিউশন আছে দেখেন, বেশি চাপাইন না। ও আচ্ছা, চিলাহাটিতে ডোমারের পরে না? হ্যাঁ, মানে এদিক থেকে চিলাহাটি কি দিনাজপুরে পড়ছে? না, ওটা এই যে ইয়াতে পড়ছে, কি বলে, সম্ভবত ডোমার চিলাহাটি হলো ইয়াতে, নীলফামারী জেলা। না, প্রায় সব ট্রেনই এদিককার চিলাহাটি থেকে ছেড়ে আসে। হুম। আগে তো নীলসাগর নীলফামারী থেকে বের হয়ে আসতো, চিলাহাটি যাইতো না আগে। এগুলা নিয়ে অনেক ঝামেলা,
নীলসাগর স্টপেজ দিতে দিতে এখন বহুত স্টপেজ হয়ে গেছে। বুড়িমারি এক্সপ্রেস বুড়িমারি যাইতে হ্যাঁ, হ্যাঁ কে নাম দিয়ে রাখছে বুড়িমারি, কিন্তু বুড়িমারি পর্যন্ত যায় না, কেন যায় না। বুড়িমারি ওর জন্য আবার আলাদা এক্সপ্রেস আলাদা শাটল চালু করছে। তাই রে রে ওর কি করে? বুড়িমারি এক্সপ্রেস বুড়িমারি যাবে। যাবে কেমনে ভাই, ওই রাস্তাটা তো থাকার লাগবে না, ওইরকম ভালো রাস্তা না, এই জন্য যায় না। তবে এত কিছু করলো, রংপুর স্টেশনটারে ঠিক করলো না, একদম বাজে তা বাজে। এটা একটা বিভাগীয় স্টেশন, এসে তো সৈয়দপুর স্টেশন ভালো আছে। না সৈয়দপুর স্টেশন ভালোই বড়। হুম, পার্বতীপুর তো জংশন, তার জন্য অনেক বড় পার্বতীপুর। ইয়েস, আমি অবশ্য পার্বতীপুর থেকে যাইতে পারতাম পঞ্চগড় এক্সপ্রেসে, এটা না দ্রুত জানে, এটা হলো 10:45-এ। ওই দ্রুত জানের চেয়ে আপনার ইয়াটাই ভালো। দ্রুত এখন- জানে আবার কতটা, এই প্রায় 18টা স্টপেজ। হুম, দ্রুত জানে বহুত স্টপেজ। আমার জানা মতো সবচেয়ে বেশি স্টপেজ হলো ট্রেন হলো নীলসাগর আর এই দ্রুত যান। এই দুইটাতে গেলে বহুত লেট হয়। এরা সব জায়গায় দাঁড়ায়। আমি যেদিন প্রথম এখান থেকে ঢাকা যাই চিলাহাটি এক্সপ্রেসে, আমি মনে করছি যে কয়েক জায়গায় মানে দাঁড়াবে, কোনো একটা স্টেশনও দাঁড়ায় না নাটোরের পরে। আমি তো দেখছি হাই চিলাহাটি এক্সপ্রেস, ভাই চিলাহাটি এক্সপ্রেস, কুড়িগ্রাম এক্সপ্রেস, আর আরেকটা হলো পঞ্চগড় এক্সপ্রেস, তিনটা। চারটা, 4 নাম্বার হলো মানে উত্তরের যে কটা গাড়ি আছে আর কি, 4 নাম্বার হলো, একতা একতা না না 4 নাম্বার ওই যে আপনার রাজশাহীর একটা কি জানি গাড়ি আছে না, এই বনলতা বনলতা বনলতা, এই 4টা গাড়ির মানে লাইন ক্লিয়ার দিয়ে তারপরে বাকিদের দেয়। এবার বুঝেন, বনলতার আলাদা হিসাব, বনলতার হিসাব অন্যরকম। বনলতা নন স্টপ বনলতা- ট্রেন না, একমাত্র ট্রেন ওই রুটে নন স্টপ ট্রেন। বনলতা তো একদম ঢাকা থেকে ছাড়ে রাজশাহী যাই এরা স্টপেজ, রাজশাহী স্টপেজ, তার আগে তো মনে স্টপেজ নাই। কোনো স্টপেজ নাই। নাই ভুলে ভুলে মানে দুই একটা ক্রসিং করতে পারে, Crossing, মাঝে না, মাঝে ক্রসিং এ পড়ে। দাঁড়ায়, ক্রসিং এ দাঁড়ায়, তাছাড়া দাঁড়ায় না। ওর যে টাইম মাঝে মাঝে শিডিউলটা, পড়ে। আমি তো 4-5 বার গেছি না রাজশাহী, ওর যে টাইমিংটা, যে 2-1টা কোচিং পড়ার কথা ওগুলারে দাঁড় করে রেখে দেয় 15 মিনিট। আমি কত সময় শুনছি যে বনলতা নাকি টাইমের আগেও পৌঁছে যায়, 5-10 হ্যাঁ। মিনিট আগে। যাওয়ারই কথা স্বাভাবিক, মানে নন স্টপেজ যখন থাকে তখন তো আর ভাই ওর তো আর ওই ইয়েটা থাকলো না। ওর একমাত্র ওই রুটের, রাজশাহী রুটের, রাজশাহী বেজের বনলতা আর মধুমতি, হুম হুম, এই দুটার হচ্ছে লিমিটেশন সব থেকে বেশি স্পিডের। কত মানে- বনলতার কত হাইস্ট কত ওঠে? বনলতা 110 দেওয়া আর মধুমতির দেওয়া 130। 130 130 ওঠার মতো লাইন আছে বাংলাদেশে? মধুমতিতে আমি কুষ্টিয়া যাই। ও ওটা তো তাহলে মাওয়ার ওই দিকটা যায় না ভাই? ওইটা হ্যাঁ, ওই রাজশাহীর একটা মাত্র ট্রেন যেটা ঢাকা ঢুকে মাওয়া দিয়া। মাওয়ার লাইনে তো মানে 120 উপরে ওঠায় নাকি? না, 120 এর উপর উঠাই। আমার 128 পর্যন্ত দেখা আছে, মানে মধুমতিতে। আমি চিলাহাটিতে পাইছি কত টপ পাইছি তবে 98। মধুমতি রে শেষ করে ফেলাইছে। এলএইচডি তো- কোচ দিয়া নষ্ট তো- করে রাখছে। না না, এলএসবি কোচ ভালো দিছে, এলএসবি কোচ দিয়ে ভালো করছে। কোচটি ওই আগে স্টপেজ ছিল মাত্র 7টা, এখন স্টপেজ আছে 13টা। 5টা বাড়াইছে। 5টা না 6টা এখন। হাসান ভাই কই? হ্যাঁ পিছনে। মধুমতি তোমার তাহলে রাজশাহী থেকে ঢাকা ঢুকতে অনেক টাইম লাগে। রাজশাহী থেকে ঢাকা ঢুকতে টাইম লাগে 1.5 ঘন্টা বেশি লাগাই টাইম। মানে অন্যান্য মানে সিটি বনলতা ওইগুলো টাইম লাগায় হচ্ছে 6 ঘন্টা, এদিকে টাইম লাগায় 7.5 ঘন্টা, 7 ঘন্টা 10 মিনিট এরকম। 7.5 ঘন্টা, 6.5 ঘন্টা, 6.5 ঘন্টা 7 ঘন্টা এরকম টাইম লাগে। আর ওইগুলো টাইম লাগে 5 ঘন্টা 40 মিনিট মতো। তবে এই জিনিসটা মানে এত ইয়া লাগে, ট্রেন যার যার সময় মতো আসবে। আমি রাজশাহীতে যাওয়ার সময় দেখলাম, মানে আমার ওইটা মনে হয়েছিল যে বাস্তবে এরকমই ঘটে। যখন আমরা নীলসাগরে যাই, নীলসাগরে বসায় রাখে 10-15 মিনিট ওই ট্রেন আসার লাগে। চিন্তা আরে শোনেন না কি হইছে,
গত কি গতবার যে বেরাবো করছে বনলতা? বনলতার জন্য, হ্যাঁ। হ্যাঁ, বনলতার জন্য সব ব্র্যান্ড হবে ভাই, কিচ্ছু করার নেই। গতবার যখন সৈয়দপুরে ব্যাক করি ঢাকা থেকে, নীল সাগরে আপনার হলো প্রথমে তো ইয়াতে স্টপেজ আছে যে যমুনা সেতুর আগে ঢাকার দিক থেকে আসার সময় ইব্রাহিমাবাদ, হুম হুম ওখানে একটা স্টপেজ আছে। তারপরে মনসুর আলীতে দাঁড় করাইছে, হুম। মনসুর আলীতে দাঁড় করার পর আবার জামতলে দাঁড় করাইছে, এহ। ডবল ক্রসিং খাওয়াইছে। উত্তরের আবার গাড়ি সেতুর উপর একবার দাঁড়াইছিল, সেতুর উপর একবার দাঁড়াইছিল কি কারণে জানি দাঁড়াইলো আবার ছেড়ে দিল। নতুন সেতুটা চালু হয়েছে না? হ্যাঁ, হ্যাঁ ওটা তো অনেক আগে চলে। কত স্পিড নতুন থাকে? সেতুর উপর যে টানটা তোলে 120 110 তোলে, 100 আমি সে চিলাইটটা 110 পেয়েছিলাম বাবা, 110 সেতুর উপরেই? সেতুর উপরে, ওখানে সর্বোচ্চ স্পিড তোলে। তাই না? লিমিটেশন 120। 4 মিনিট লাগে, মাত্র 4 মিনিট লাগছে আমার। আগে 45 মিনিট লাগতো। আগে ওইটার উঠলে মনে হইতো আগে স্পিড ছিল তো 20 ছিল আগে স্পিড, শুধু 17 17 17 17 হ্যাঁ। সর্বোচ্চ স্পিড 17। ওইটার উপর 17 উঠা বাস লাভিং করা যেত। হ্যাঁ, ভালো করছে। মানে ওই কিন্তু আগের ঝুঁকি। এটা আগে যখন আস্তে আস্তে যেতে মজা লাগতো, জিনিস দেখতে সুন্দর লাগতো। আচ্ছা, ওই লাইনটা এখন কি করবে ওই জায়গাটা? ওটাই তুলে বলছে দিচ্ছে, ওটাই লাইন বলছে। তুলে দিচ্ছে, লাইন তুলে ফেলছে, একদম উঠে ফেলছে। উঠে ফেলছে। সে তো কি বড় করবে নাকি? সে তো ওই যেটুকু স্পেস ছিল ওইটুকু স্পেস বড় করে দিবে, বড় করে দিবে। তাহলে এখন তাহলে গাড়িগুলো ওভারটেক করে শান্তি পাবে। কিন্তু ওই জায়গা তো হ্যাঁ, যমুনা সেতু কিন্তু ভাই অন্যান্য সেতু থেকে চিপা, মানে দুইটা বাস একসাথে যাইতে পারে না না সবাই। না, যমুনা সেতু যখন ওইটা প্রজেক্ট বানানো হয়েছিল যমুনা সেতু, তখন ওইখানে রেল লাইন বসানোর বা রেলের কোনো ছিল না, মানে অনুমোদন ছিল না। পরবর্তীতে যখন বসাই ফেলছে, বানাই ফেলছে, বললো যে এই পাশ দিয়ে তো আমি একটা ট্রেন টান দিতে পারি লাইন। ওরা কি তাই প্ল্যানের বাইরের জিনিস? হুম, এটা রেল সেতুটা, রেল লাইনটা প্ল্যানের বাইরে। ওটা প্ল্যানের হ্যাঁ। বাইরে, পুরো প্ল্যানের বাইরে ছিল। পরে ওই যে তোমরা তো মনে হয় ছোট তখন, অনেক মনে আছে কিনা জানি না, ওই যমুনা সেতুতে একবার ফাটল ধরছিল, মনে আছে নাকি? হ্যাঁ, আর তো জানো নাকি? আমি মনে হয় তখন ক্লাস 4 পড়ি। হ্যাঁ, যমুনা সেতুতে ফাটল পড়ছিল এই ট্রেনের কারণে। আগে ট্রেন শুনছিলাম এরকম একটা, মানে ইয়া স্প্যান মনে হয় ফাইটে গেছিল বা এরকম কিছু। পিলার পিলার পিলারের পিলার টানা ছিল না। পিলার ফাটছিল একটা, স্প্যান ফাটছিল হচ্ছে 6টা না 7টা ট্রেন যাওয়ার কারণ। পরে ট্রেনের ওই আগে তো স্পিডের লিমিটেশন ছিল না, ট্রেন তো অনেক জোরে যাইতো। পরে আগে কি ধরে যাইতো? হ্যাঁ, হ্যাঁ, আগে জোরে যাইতো, আগে স্পিড লিমিটেশন ছিল 60। এই কারণে যমুনা সেতু এটা ফাইটটা গেছে, কারণ এটা তো ট্রেনের জন্য বানানো হয়েছিল। পরে ওইটা ট্রেনের স্পিড লিমিটেশন দিয়ে দিচ্ছে সর্বোচ্চ স্পিড 17। এই যে সৈয়দপুর যাইতেছে, সৈয়দপুর না এটা? হুম, বাইপাস বাইপাস মোড়। চলেন ইয়া টার্মিনালটা আরো সুন্দর বানানো লাগবে, এখানে কাউন্টার আছে বহুত এই পাশে। বাম পাশে। এই সুন্দর বানাবার তোমারে দেখাই, তাহলে সৈয়দপুরে এই জায়গায় একটা জিনিস দিবা। এই দেখতেছো না এখানে লাইভ? একটা পাম্প আছে, হ্যাঁ আমি দেখতেছি, উল্টা পাশে একটা পাম্পও আছে। আরে পাম্প থাকুক, তুমি এটা বানাইবা। কোনটা? দেখাইতেছি, যাই ওই জায়গা যাই। রাস্তাও চেঞ্জ হবে, রাস্তা এরকম না, হুম, রাস্তা একটু মিলতেছে না এখানে। এখানে তো মোটামুটি মিলছে, এখানে ঠিক আছে। আর ভাই সেদিন সৈয়দপুরের, যেদিন আমি প্রথম আসি দেখলাম রংপুর থেকে সৈয়দপুরের রাস্তাটা যে পরিমাণ ভাঙা, হুম। একদম অবস্থা খারাপ এই যে পুরার। হ্যাঁ হ্যাঁ। এই যে আর হোটেল, আর হোটেল, এখানে কি আর হোটেল হবে? এখানে আর হোটেল। এখানে কি বাস দ্বারা? এখানে বাস দাঁড়াই না, তবে আমার গাড়ি দাঁড়াইতো, আমি যে গাড়িতে যাইতাম, মানে এটা যেটা চালাইতেছি বর্তমানে, এই যে এটা। আচ্ছা আচ্ছা ভাই, ছবি দিন ভাই, ছবি ছাড়া তো বুঝবে না কেউ। এখনই দরকার, পারলে এখনই দিয়ে দেন, নগদ দিয়ে দেন। जीने में आ, आ, এই হোটেলটা কিন্তু খুব সুন্দর।
এই যে আর হোটেল এন্ড রেস্টুরেন্ট সৈয়দপুর, এই যে আর হোটেল, এই যে গাড়ি এখানে কি দাঁড়ায়, এই পঞ্চগড় এটা দাঁড়ায়? এই যে 15 নাম্বার হ্যাঁ। পোস্ট দাঁড়াইছে, নয়ন ভাই গাড়ি দাঁড় করাইছে, আর কেউ দাঁড়ায় না। কি কারণে, মানে এমনি চা খাওয়ার জন্য দাঁড়াইতো নাকি? না না, এখানকার খাবারের কোয়ালিটি খুবই ভালো। ইয়া কে সে তাহলে কি হোটেলে অফিসে খাওয়ার দাঁড়াইতো জন্য না? ওবিতে টেকলা খাই চলে যেত, দাঁড়াইতো না। এই ইয়া এই যে নয়ন ভাই, এই যে মানে এখানে খাবার এই যে দেখায় এই যে অফিসে দাঁড়াইতো না? 64, এই যে 64, 64 অবস্থা তো খারাপ। 64 আর এখন এইরকম নাই তো, 64 কিরকম হয়ে গেছে দেখবা? দেখি দেখি। পেইন্ট চেঞ্জ করে দেবো, চেঞ্জ হয়ে সমস্যা নাই। গেছে। হ্যাঁ 64 পেইন্ট চেঞ্জ হয়ে গেছে। এটা কি মানা যায়? এই যে 64, হ্যাঁ হ্যাঁ। এই যে 64, এই যে 64, না পেন্ট ওটা রিপেন্ট করতে সুন্দর হইছে। ওইটা দেয় নাই। হানিফের এই যে অ্যাগ্রেসিভনেসটা চলে গেছে ভাই। হানিফের অ্যাগ্রেসিভনেস ছিল কোনটাই? দাঁড়াও, এই আপনি যেটা চালাইতেছেন এখন বর্তমান। না না, অ্যাগ্রেসিভনেস ছিল অন্যটাই। দাঁড়াও, এটা তো রিপেইন্টের আগে, রিপেইন্টের পরে। এই যে পেইন্ট দেখেই মানুষজন দূরের থেকে বুঝবো যে গাড়ি আসতেছে। তা ঠিক আছে, কিন্তু আপনার মানে 64-তে যে ফ্রন্ট ব্যাগটা ইউজ করা হয়েছে, এই ফ্রন্ট ব্যাগের সাথে পেইন্টের সেই মানাইছিল। ও ওইটা, এটা তো ওই যে এই যে কি করেন ভাই, এই পেইন্টটাও রাখেন, ওই পেইন্টটাও অ্যাড করা হবে, সমস্যা নেই, এই পেইন্টটাও রাখেন। এই যে একটা গাড়ি, মাথা মার এইটারও? নষ্ট একটা গাড়ি ছিল। ও সেই দিকে। গাড়িটা ছড়াই দিছে 5303 4, এগুলো সব কুষ্টিয়ার গাড়ি প্যাকেটও। এই যে 5303 এর ভিডিও, ওই পাশ দিয়ে আমি বেরোবো, আমার হাত দেখা যাইবে। আপনি কোনটাতে ছিলেন? ওই যে যাইতেছে, আমার হাত দেখা যাইবো, দেখো। আপনি আপনি কোন গাড়িতে ছিলেন, মানে কত নম্বরে? এই 5303, এই যে আমার হাত, এই যে আমার হাত দেখা যাইতেছে। এই গাড়িতে, ওই পাশের গাড়িতে আমি ছিলাম, ওই আমার হাত দেখা যাইতেছে, সিগন্যাল দিতেছিলাম। ওই যে এটা কোন রোডে, কুষ্টিয়া? কুষ্টিয়ার বনপাড়া রোড। এটা তো বহুত আগের ভিডিও নাকি? 22-এর, 22 সালে, 22 সালে। ওই যে 22 সালে এই পেইন্ট মানে ভালো পরিমাণে ছিল, ওই যে পেইন্টটা দেখাইলো। এই যে আবু চাচা, একটা জিনিস। 22 সালে এই পেইন্টের গাড়ি মানে অনেকগুলো ছিল নাকি? হ্যাঁ, তারপরে আর কি আছে? এই যে জুয়েল ভাই, এখনকার যে পেইন্ট গুলো বের করছে তেমন একটা সুবিধা না। তারাও দেখি ভাইয়ের ভিডিও দিছিলাম। এই যে 53-0, সরি 66-64, এটা 61, সরি। রাজশাহী? না না না, পঞ্চগড় যেদিন প্রথম যাই, এই যে আমি বসা ভিতরে এই পঞ্চগড় যাওয়ার সময় না আসার সময়? যাওয়ার সময়, এই যে আমি আপনি কই থেকে উঠছি? ঢাকা থেকে। রাজশাহীর একটা আপনার 66 কত ছিল? রাজশাহীর নাই আর 66 সিরিজের গাড়ি ছিল তো আগে, আগে ছিল না? 66, লং এর, 61, লং এর। 66, 64, ঠিক আছে, সবই রাজশাহীর গাড়ি, হ্যাঁ। সবই রাজশাহীর গাড়ি। ওইগুলো পরেরটাই নাই লং এ ঢুকাই দিছে, বলে কি আগে ঢাকা টু রাজশাহী চলতো? ওইগুলো ঢাকা রাজশাহী চলতে হবে। ধরো ভিডিও, ভিডিও গেল কই? এটা মনে হয় এই যে নয়ন ভাই চালানো, তখন চালাইতো 26-24, কোন রুটে? এটাও চলতো 26, চলতো 24, চলতো 16 নম্বর বস, চিটাগাং রানী শঙ্কর।
নয়ন ভাই কি আগে থেকে লং এর চালাইতো নাকি? না না, নয়ন ভাই চালাই তো কুষ্টিয়া, ঢাকা কুষ্টিয়া, ঝিনাইদহ। পরে লং এ আসছে, হুম। এখন তো ও সিলেটে না? না না, এখন এখন চালাইতে হচ্ছে ভুরুঙ্গামারি চিটাগাং 21 নম্বর করছি। মাঝখানে না সিলেটে গেছিল? আরে মাঝখানে সিলেটে গেছিল, দাঁড়াও। মাঝখানে আমি তার সাথে নওগাঁ গেছি, বললাম না, আত্রায়ের রাস্তা দিয়া। হ্যাঁ হ্যাঁ বলছিলেন। দাঁড়াও, ওইটা মনে হয় গ্রুপে আছে, প্যাকেট গাড়ি নিয়া। মিডিয়া ফাইল, এই যে, এই যে নয়ন ভাই, এই যে আমি বচা, এই যে আমি বচা, ও হ্যাঁ হ্যাঁ, এই যে 12, 21, 18। নওগাঁর গাড়ি। হ্যাঁ, এই যে নয়ন ভাই আমি। আর এই জায়গায় তো নয়ন ভাইয়ের চেহারা অন্যরকম, টুপি টুপি করে। দাঁড়াও, তার ভিডিও দেখাইতেছি। এটা কোন রাস্তা? হ্যাঁ, এই যে রাস্তা কোনটা এটা ভাই? আত্রায়ের পাশ দিয়া, সান্তাহারের পাশ দিয়ে, আত্রাই থেকে সান্তাহার সোজা রেল লাইন না, হ্যাঁ হ্যাঁ। ওই রেল লাইনের পাশে যে রাস্তাটা গেছে। ও আচ্ছা, ট্রেনে যাওয়ার সময় কাকে আমরা তাহলে দেখতে পাবো এই রাস্তাটা? হ্যাঁ, মনে এটাই হয়। সেই রাস্তা। এটা মাথা নষ্ট করা সুন্দর রাস্তা, এত চিপা আর এত বাঁক এই রাস্তায়, ঠিক আছে। এই যে এই দেখেন নয়ন ভাইয়ের হাতে যে স্টিয়ারিং দেয়, স্টিয়ারিং ভাই বানান যান একটা ক্যাপ ছাড়া। ও ক্যাপচার, ওইটা বানাবো বানাবো, ক্যাপ ছাড়া করে সেই লাগে দেখতে। ক্যাপচারা বানাবো, কিন্তু নয়ন ভাইয়ের কোথায় কিনতাম ভাই? তো এই যে নয়ন ভাইয়ের গাড়ি, আগের 64 ইঞ্জিন, আর এটা কি রিবডি করার সময় নাকি? রিপেইন্ট করার সময় ছবি। উফ, গাড়িটা এই যা ভয় পাইছিলাম আমি জীবনে। তারপরে ও কই গেল? নয়ন ভাইয়ের ভিডিও আর একটা ছিল, এ গাড়ি চালায় ও, মাশাআল্লাহ। অরূপ ভাই সামনে আগান, আমি আগাইলাম। ও, আপনি টান দিচ্ছেন? তারাগঞ্জে আচ্ছা, দাঁড়াই। টান দেন, আমি আসতেছি। ওই ভিডিওটা আমি তোমার দেখাবো নি। ঠিক আছে ভাই। এ গাড়ি মানে কঠিন চালানো চালাই। মুভিতে ভাই মানে যেই 4 নম্বর বডিটা আছে না ভাই, হুম, 4 নম্বর বডির আরেকটা এক্সট্রা বডি মানে ওটা তো বাংলা আইডি অ্যাড করে দেওয়ার। সব করব, কিন্তু তার আগে আনোয়ার মেড হানিফ আনবো, আনোয়ারের বানানো হানিফ, ওইটা আনবো। আচ্ছা কি হ্যাঁ, আমরা পাইতে পারি? হ্যাঁ, সবার জন্যই। আচ্ছা আচ্ছা। আনোয়ারে তো আনোয়ারের প্রফেকশনাল। ছোট সেকশনের। হাসান মাহমুদ ভাই আছেন? ওই গভীর ভিতরে থাকবে। গেমের ওইটা মধ্যে ওবির ভিতরে না, ওইটা ইউনিকের ভিতরে থাকবে। আনোয়ারের বডি আর ইউনিকের বডি প্রায় সেম, লম্বা। গেমের মধ্যে আছেন? কিপা বডি সোজা। হ্যাঁ হ্যাঁ ইউনিকের বডি যেরকম একটা একদম সোজা কিন্তু ভাই। হ্যাঁ। আর হানিফের গলা একটু ক্যাপসুল। না 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 না, দেখে মনে হয় কিন্তু না, একদম সেম। তোমার আমি ছবি দেখাইলে তুমি বুঝতে পারবা। তুমি একটা কাজ করো, ওই ফেসবুকে সার্চ করো 2116, ঠিক আছে? কোন গ্রুপে? হানিফ লাভার ভিডিওতে সার্চ করো যে 12, 2116 বা 13, 2116, বা আনোয়ার মেড হানিফ লিখে সার্চ করো, যে কোনো পাই যাবা, দেখলেই বুঝতে পারবা বডি শেপ। তারপরে লালন নিয়ে আসবো, লালন 1458, ওটা ডেডিকেটেড সবার জন্য। আনোয়ার মেহমান। ও আনোয়ারের এই বডি, ও আনোয়ার। বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এই হানিফের ছোট সেকশন দেখি ওরা উল্টা পাল্টা ফ্রন্ট ইউজ করতেছে কি জানি, ইচ্ছা মতো ফ্রন্ট বানায়। আগে করছিল, লো- ওইগুলো দেখা যাইতেছে লো- এখন।
লোকাল যে ফ্রন্ট গুলো ছিল না ভাই, মানে অন্যান্য বাসের ওরকম ফ্রন্ট দিচ্ছে। দেখছি একটা। ওই তো ইয়েতে যে লং এর তো একটা আছে যে রংপুর চট্টগ্রাম। শেষ নাই। ছোট সেকশনের প্রতি মানে কারোর কোনো ধ্যান খেয়ালই নেই। না, ছোট সেকশনের ধ্যান খেয়াল এখন হইব। হানিফ সাহেব আইছে না, আগে ছিল না। মানে সবচেয়ে বাজে অবস্থায় ছোট সেকশনের, বড় ছিল। সেকশন তাও তো হাসান মাহমুদ ভাই, হ্যাঁ আছে। বড় আপনি কি section গেমে? প্রায় সব গাড়ি চকচক করে। অনজে না, আমি বলবো নিয়ে ঢুকতেছি। আমার জানা মতে একটা কথা শুনলে কষ্ট লাগবে, ঠিক আছে, কিন্তু এটা সত্য। ভলভো নিয়ে ঢুকবেন? আমি ছোট বলবো নিব, সেকশনে আপনি অনজে নিবেন, আমি জাস্ট গাড়ির- একটা কম্পেয়ার ভিডিও করব, হ্যাঁ, ক্লিপ। গাড়ির যে ইঞ্জিন, ঠিক আছে, তাহলে একটু দাঁড়ান। হ্যাঁ, গাড়ির যে কোয়ালিটি, ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ। ওইটা বড় সেকশনের থেকে বেশি ভালো। কেন ওরা তো গাড়ি মেনটেনই করে না। কি ছোট সেকশনের 14 সিরিয়ালের একটা ওয়ান যেতে উঠবা, ঠিক আছে, হ্যাঁ। ওই গাড়িতে যদি মানে প্রত্যেক গাড়িতে ছোট সেকশনের একটাই অসুবিধা, সেটা হচ্ছে তেলের লিমিটেশন দিয়া, তেলের লিমিটেশন বাদে, ঠিক আছে, ওই গাড়িতে চলবা, ওই গাড়ির বাম্পার প্যাকেট গাড়ি, বড় সাইজের প্যাকেট গাড়ি ধরে পারবে না। কারণ কি, কারণ হচ্ছে আমি তো বড় সেকশনের গাড়ির যখন কাজ করাইছি, ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ। আমি দেখছি তো ছোট সেকশনের গাড়ি কাজ করাইছে, আমার চোখের সামনে কাজ হয়েছে। ছোট সেকশনের গাড়ির যত পার্টপাতি থাকে, ঠিক আছে, যত পার্টপাতি সব জাপানি ইম্পোর্টেড জিনিস, কোনো বাংলাদেশের থেকে জাপানি মাল কিনা না, জাপানের থেকে ইম্পোর্ট করে নিয়ে আসে সে গাড়িতে লাগানো, তার গোডাউনের ভিতর সব মালপাতি পড়ে আছে। আর বড় সেকশন বড় সেকশনের অরিজিনাল জিনিস লাগাইতে চাই না। এই যে যেমন নয়ন বাইরি তো 64 তোমার 5 নাম্বার গাড়ির গিয়ারে পিনিয়ন ভাঙা গেছিল প্রেসারে, ঠিক আছে, এখন পিনিয়ন ভেঙে গেছে, 5 নাম্বার গিয়ার দিয়ে তো গাড়ি চালানো সম্ভব না। তো এখন ওই টাইমে তোমার টাইনা পিনিয়ন আছে, টাইনা পিনিয়নের দাম হচ্ছে তোমার 8,500 টাকা, ঠিক আছে, আর অরিজিনাল জাপানি পিনিয়নের দাম হচ্ছে 32,000 টাকা, একটা গিয়ারের পিনিয়নের দাম যাচ্ছে, ঠিক আছে। নয়ন ভাই অরিজিনাল পিনিয়ন ছাড়া লাগাইতে দিবে না, ঠিক আছে। পরে অনেক কথাবার্তা বইলা টইলা, আমিও ছিলাম এখানে প্রায় সারাদিন, কথাবার্তা বলে টিলে তেলায় মেলায় শেষমেশ যে তোমার স্যাংশন করছে 32,000 টাকা পিনিয়ন কেনার লাগা 5 নাম্বার গিয়ারের। অনেক। আর এই জিনিস ছোট সেকশনে হয়তো পিনিয়ন ভাঙছে, যা পিনিয়ন লাগাই নিয়ে কিছু কও লাগতো না, যে লাগাই নিয়ে চলে আসছে জাপানি। মানে বড় সেকশনের টাকার দিক দিয়ে একটু চাপ দেয় বেশি নাকি? হুম। এই আবার বড় সেকশনে তেলের লিমিটেশন নাই। বড় এদিক সেকশন দিয়ে বড় গাড়ি বেশি না, এর জন্য মনে হ্যাঁ, হয় বড় সেকশনে গাড়ি বেশি, অনেক বেশি। এর জন্য মনে হয় একটু টাকা একটু টাকা। বড় সেকশনে গাড়ি কতটা বেশি কম্পারিজন যদি তুমি হানিফের টোটাল গাড়ির সাথে 10 ভাগের 7 ভাগ হচ্ছে বড় সেকশনের। আচ্ছা, হানিফের মোট গাড়ি থাকতে পারে কত আনুমানিক তাও? 1600 প্লাস বর্তমান এখন বর্তমানে রানিং আছে রানিং অবস্থায় 1600 প্লাস, এসি নন এসি সহ এসি নন এসি সব 1600 প্লাস, এর বেশি। সে- আর ছোট সেদিন না সেকশনে যে কোনো একটা ইয়েতে একটা যে ইন্টারভিউটা প্রকৃত দিন বললো যে 450 কি 500 গাড়ি চলছে ওইটা ছোট সাহেবের, শুধু হানিফ এন্টারপ্রাইজে। শুধুমাত্র এটা হানিফ এন্টারপ্রাইজের। হানিফের মানে এন্টারপ্রাইজ বলতে কি, হানিফের ছোট সেকশনের মানে ছোট সাহেবের গাড়ি ওই 350 থেকে 400 গাড়ি, 350 400 এরকম। 400 বড়তে তাহলে 450 তো plus। বড় সেকশনে বড়তে বাদ তাহলে দিলে সব। হাজার হ্যাঁ 1000 প্লাস। আবার বড় সাহেবের মানে ছোট সাহেবের কোনো এসি গাড়ি নেই, যত এসি গাড়ি সব বড় সেকশনের, বড় সাহেবের। সব লাভ এই বড় শহর। বড় সাহেব কি বিজনেস আজকে ঢুকছে নাকি? বড় সাহেব বিজনেস করছে কবে না। ওই হানিফ সাহেব দেশে থাকলে উনিও করতে পারতো। হানিফ সাহেব দেশে থাকলে হানিফ সাহেব করতো, ঠিক আছে। হানিফ সাহেব করতে পারে নাই, তার কারণ হচ্ছে হানিফের নামে যে কেসটা ছিল, কেসটা তো ভয়াবহ কেস। গ্রেনেডের কেস ছিল না? হ্যাঁ গ্রেনেডের কেস ছিল না? গ্রেনেড হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
সে তো ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি। সেই ওর নাম কি যেন বলে, খালাস হওয়ার পরে